আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের ফেনী বা ফুলগাজী পরশুরাম এই সমস্ত এলাকাগুলোর অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। ফেনী টাউনে বর্তমানে পানি হাঁটুর উপরে। তাহলে ফেনী টাউনে যদি এই অবস্থা হয় তাহলে পার্শ্ববর্তী যে এলাকাগুলো বা যে সমস্ত গ্রামগুলো এই এলাকাগুলোর সমস্যা পানি কী পরিমাণ আছে এটা আমরা আন্দাজও করতে পারতেছি না। যারা হয়তো ওখানে গেছে তারা জানে, কিন্তু আমাদের যে একটা অবস্থার মধ্যে আছি আমাদের এলাকা বা আমাদের পার্শ্ববর্তী এলাকায় এই সমস্ত মানুষগুলো হয়তো কেউ কেউ যাদের তিনটানা ভবন আছে ওই ভবনগুলো ছাদে বা কোথাও না কোথাও আশ্রয় নিচ্ছে, কিন্তু এর বাইরে বাকি যারা আছে তাদের কোনো হদিশ নেই। তারা কোথায় আছে বা কিসের মধ্যে আছে, দেশে আছে কি মারা গেছে এটা আমরা এখনও জানি না। কিন্তু আমরা ফেনীতে আসি, ফেনীতে আমরা চেষ্টা করতেছি এখান থেকে কোনোভাবে ভোট পাঠানোর, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। তো এটা সরকারিভাবে যদি কোনোভাবে সহায়তা না করে, হেলিকপ্টার বা বড় কোনো স্পিড বোট বা ট্রলার দিয়ে যদি এই সমস্ত মানুষগুলোকে বাঁচানো না যায় তাহলে কোনোভাবে সম্ভব হবে না। আমরা এখানে একা থাকতে কিছু করা সম্ভব হবে না। এই জন্য আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে হোক আমাদেরকে সহায়তা করেন, আমাদের ফ্যামিলিগুলোকে আপনারা উদ্ধার করেন। অনেক ফ্যামিলি দুতলা তিনতলা ছাদের উপরে আছে, কিন্তু আমরা যদি এখন এদেরকে উদ্ধার করেন হয়তো এরা বেঁচে যাবে, কিন্তু আপনারা যদি উদ্ধার না করতে পারেন তাহলে হয়তো আমরা এদেরকে আর বাঁচাইতে পারবো না। আর বাকি কথা, আমরা ফেনীতে আছি, ফেনীতে নেটও খুব প্রবলেম করতেছে, নেট ঠিকঠাক মতো পাওয়া যাইতেছে না। আমরা 7তলা 8তলার উপরে উঠান নেটের জন্য 7-8তলায় উঠছি, এরপরও নেট পাওয়া খুব মুশকিল হয়ে যাইতেছে। এরকমভাবে সবার সাথে যোগাযোগ করা সম্ভব হইতেছে না। এখন প্রশাসনিকভাবে যদি বড় কোনো পদক্ষেপ না নেয় বা বড় কোনো সহায়তা না আসে তাহলে আমাদের এই সমস্ত এলাকাগুলার ফুলগাজী, দৌলতপুর, দক্ষিণ বড়ইয়া এই সমস্ত এলাকার মানুষগুলা আমরা বাঁচাতে পারবো কিনা আমরা জানি না। এই জন্য আমরা প্রশাসনকে একটু দৃষ্টি আকর্ষণ করছি বা দেশের যে সমস্ত গণমাধ্যম আছে আপনারাও যদি একটু সহায়তা করেন তাহলে হয়তো আমাদের এলাকার মানুষগুলোকে অতি দ্রুত উদ্ধার করা যাবে।